প্রিয় ছাত্রছাত্রী, আজকে শুরু করছি ম্যাথস অর্থাৎ ক্লাস 10-এর টপিক হচ্ছে আয়তঘন মাধ্যমিকের প্রশ্নোত্তর। কোষে দেখি 4। আমরা এর আগের দিন 15 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে আরম্ভ করছি অর্থাৎ শুরু করছি 16 নম্বর। প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগের সঙ্গে সবাইকে দেখতে হবে, ঠিক আছে? শুরু করছি আজকের ক্লাস। প্রথম 16 নম্বর অঙ্কটি দেখো, বলেছি এক গ্রোস দেশালাই বাক্সের, এক গ্রোস বলেছে দেশালাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে বলছি একটি দেশালাই বাক্সের আয়তন কত হয়। প্রথম হচ্ছে এখানে দুটো টপিকে অ্যান্সার চেয়েছে। একটা দেশালাই বাক্সের আয়তন কত হবে। এখানে এক গ্রোস দেওয়া আছে কত বলতো, এখানে এক গ্রোস দেওয়া আছে 12 ডজন। ডজনকে যদি সংখ্যাতে পরিণত করি তাহলে কি হয়, 12 ডজন মানে 1 ডজন কত, 12টি, 12 ডজন মানে 12 × 12, ঠিক আছে? যদি বলেছে আবার দ্বিতীয় কোশ্চেন বলেছে যদি একটি দেশালাই বাক্সের দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, প্রস্থ বলেছে 3.5 সেন্টিমিটার হলে তবে তার উচ্চতা কত হবে। তো এক গ্রোস বলেছে, গ্রোস মানে এখানে বলে দেওয়া আছে কত, 12 ডজন, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তন কত হবে, তাহলে 3টা গুণ হয়ে যাবে, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে প্রতিটি দেশালাই বাক্সের উচ্চতা তাহলে কি ধরবো, তাহলে আমরা যেহেতু আমাদের কি চেয়েছে তার উচ্চতা কত বলেছে, এখানে বলেছে আবার একটি দেশালাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই, তার মানে কি ধরবো, প্রতিটি দেশালাই বাক্সের উচ্চতা ধরবো h সেন্টিমিটার। তাহলে ধরি প্রতিটি দেশালাই বাক্সের উচ্চতা হচ্ছে কত বলতো, h সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে প্রতিটি দেশালাই বাক্সের কত কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ কত আছে 3.5 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা, ঠিক আছে? তাহলে প্রতিটি দেশালাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে। অতএব প্রতিটি দেশালাই বাক্সের আয়তন, প্রতিটি দেশালাই বাক্সের আয়তন হচ্ছে কি বলতো, 5 × 3.5 ইন্টু কত বলতো, h, এত কি ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এবার বলেছি এক গ্রোস দেশালাই, এটা এটা বলেছি দেশালাইটা বলেছি এক গ্রোস, আর এটা বলেছি যদি একটি দেশালাই, বুঝতে পেরেছো? একটু লক্ষ্য করতে হবে তোমাকে, ঠিক আছে? তো বলেছি এক গ্রোস দেশালাই বাক্সের, তাহলে এখানে পেয়ে যাবো তাহলে আমি, তো অবশ্যই এখানে এক গ্রোস দেশালাই বাক্স বলেছি, তাহলে এক গ্রোস দেশালাই বাক্সের দৈর্ঘ্য কত আছে, 2.8 ডেসিমিটার আছে। ডেসিমিটারকে যদি আমি সেন্টিমিটার করি, 10 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তো 10 দিয়ে গুণ করলে কত হবে, 2.8 × 10 মানে কত, 10 উঠলে 10 কেটে যাবে, তাহলে কত হবে 28 সেন্টিমিটার, ঠিক আছে? যদি প্রস্থ কত আছে 1.5 ডেসিমিটার, তাহলে কত হবে 10 দিয়ে গুণ কত, 15 সেন্টিমিটার। উচ্চতা কত আছে 0.9 ডেসিমিটার, মানে এটাকে যদি আমি সেন্টিমিটার নেই তাহলে 10 দিয়ে গুণ কত হবে 9 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এক গ্রোস, তাহলে দেশালাই বাক্সের আয়তন কত হবে, তাহলে 28 × 15 কত 9 হবে। তাহলে অতএব লিখবো এক গ্রোস দেশালাই বাক্সের আয়তন কত বলতো, 28 × 15 × 9, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা, ওকে? এত কি তাহলে ঘন সেন্টিমিটার। তো শর্তে তাহলে কি হবে, তো এর আয়তনের সাথে এর আয়তন সমান হবে, আর যেহেতু বলেছি এক গ্রোস বলেছে, তার মানে কি গ্রোসটাকে করার জন্য কি করতে হবে, অবশ্যই এটাকে গ্রোস নিয়ে আসতে হবে। তাহলে এগুলো তো গ্রোস আছে, 28 × 15 × কত 9, এক গ্রোস দেশালাই বাক্সের, এটাকে গ্রোস করলে কি করতে হবে 12 ডজন, ওটাকে যদি আমি গ্রোসে কনভার্ট করি তাহলে কত হবে 12 × 12 হবে,
তাহলে 5 ইন্টু কত হবে 3.5 ইন্টু কত হবে এইচ, ঠিক আছে। এটাকে যদি গ্রোস করি তাহলে কত 12 ডজন আছে, ওটাকে সংখ্যাতে বলে 12 ইন্টু কত হয় 12, বুঝতে পেরেছো। আর সমান কত আছে 28 ইন্টু 15 ইন্টু কত 9, এখান থেকে এইচ এর মান পেয়ে যাবো। তাহলে তো এইচ সমান হয়ে যাবে তাহলে 28 ইন্টু 15 ইন্টু 9 বাই 5 ইন্টু 3.5 ইন্টু 12 ইন্টু 12। ওকে, এই 10 মিনিট যদি উঠি তাহলে কত হবে 10, ঠিক আছে। তাহলে কাটাটি করো, 5 3 5 কত 15, বুঝতে পেরেছো। 4 7 28, 5 7 কত 35, তাহলে 5 দিয়ে কত 10, 3 4 কত 12, 4 4 কেটে যাচ্ছে, 2 6 কত 2 6 12, তাহলে 3 3 9, 3 দিয়ে কত 6, তাহলে এইচ এর মান কত পাওয়া যাবে বলো তো, এইচ এর মান হবে 3/2, তার মানে কত এইচ এর মান কত হবে 1.5, বুঝতে পেরেছো। তার এইচ এর মান পেয়ে গেলাম, অত উচ্চতা পেয়ে গেলাম কত, তবে তার উচ্চতা কত হবে 1.5 সেন্টিমিটার, বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট হচ্ছে চেয়েছে কি আমাদের, বলেছে একটি দেশালাই বাক্সের আয়তন চেয়েছে, তাহলে প্রতিটি দেশালাই বাক্সের আয়তন কত হবে, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য মানে কত 5, প্রস্থ মানে কত 3.5, উচ্চতা কত এইচ এর মান কত পেলাম 1.5, তাহলে পেয়ে যাবো তাহলে প্রতিটি দেশালাই বাক্সের আয়তন, ঠিক আছে। তাহলে পরবর্তী নেক্সট হচ্ছে অর্থাৎ প্রতিটি দেশালাই বাক্সের আয়তন কত হয় 5 ইন্টু 3.5, 5 ইন্টু 3.5 ইন্টু কত হবে 1.5, এত কি হবে বলো তো ঘন সেন্টিমিটার। তো 10 উঠি দাও কত 10, 10 উঠি দাও কত 10, তাহলে 5 দিয়ে কত 10, বা আমি বলেছিলাম যে 10 থাকলে কাটা দরকার নেই, রেখে দিলেও চলবে 10, তাহলে 35 15 ইন্টু 5 মানে কত 5 15 75, তাহলে 75 যদি 35 দিয়ে গুণ করে কত হবে 5 25 75 কত 2, 5 35 14 37, 3 5 15 75 কত 1, 3 7 21 1 22, 5 7 5 12 দিয়ে হলো 1, 3 2 5 6 2 মানে 2625 পাই কত 100 100, তো দুটো জিরো পর বসবে তাহলে 26 পয়েন্ট কত হবে তাহলে 25, এত কি হবে ঘন সেন্টিমিটার। তাহলে প্রতিটি দেশালাই বাক্সের আয়তন কত হবে তাহলে 26.25, আর উচ্চতা কত হবে তাহলে 1.5, তো অবশ্যই লিখতে হবে লাস্ট লাইন, অবশ্যই লাস্ট লাইনটা লেখা একদম জরুরি, ওর জন্য 1 মার্ক থাকবে। প্রতিটি দেশালাই বাক্সের আয়তন কত বলো তো 26.25, এত কি ঘন সেন্টিমিটার, এবং উচ্চতা কত হয় বলতো 1.5 এত সেন্টিমিটার, ঠিক আছে। সবাই বুঝতে পারছো, একটু রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে, চ্যানেলের নাম সবার জানা ম্যাথস বাই আবু আক্কার। অবশ্যই কমেন্ট সেকশনে জানো কেমন লাগছে তোমার সেশনটি। আমরা আয়তক্ষণও কিন্তু 16 নম্বর অঙ্কে পৌঁছে গেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখন আমরা 17 নম্বর অঙ্কটি করব। আমরা কিন্তু আয়তঘনর লাস্ট পর্যায়ে চলে এসেছি, একদম বড় কোশ্চিন, ব্রড কোশ্চিন, ঠিক আছে। 22 পর্যন্ত বা 23 পর্যন্ত অঙ্ক আছে আমাদের, বড় কোশ্চিন আছে একদম 22 পর্যন্ত, মানে 23 পর্যন্ত অঙ্ক আছে, তারপরে 24 আছে এমসিকিউ। প্রতিটি কোশ্চিন আমরা আলোচনা করছি, সাথে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কেমন লাগছে তোমাদের সেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। 17 নম্বর অঙ্কটি দেখো, বলেছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি বলেছে আয়ত ঘনাকার, আয়ত ঘন মানে বুঝতে পেরেছো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তনের সূত্র, চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে। বলছে ওই চৌবাচ্চায় আরও বলেছে 630 লিটার যদি জল ঢালা হয়, তো জলের গভীরতা কত বৃদ্ধি পাবে, গভীরতা কী দূর হতে হলে
এইচ, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতা মানে কত এইচ, তার আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর ওটার সমান কত আছে 36 লিটারে কি করতে হবে ঘন ডেসিমি করতে হবে। আমরা জানি 1 ঘন ডেসিমি সমান কত 1 লিটার, মানে এত লিটার আছে ওটাকে ডেসিমিতে নিয়ে যাবো, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা সমান কত 36, ব্যাস এইচ এর মান পেয়ে যাবো। তাহলে তাহলে কি ধরি অ্যান্সার, ধরি চৌবাচ্চার জলের গভীরতা কি বলতো এইচ ডেসিমি, বুঝতে পেরেছ। চৌবাচ্চার দৈর্ঘ্য কত বলেছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য, তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান 2.1 এত কি মিটার। এটাকে যদি আমরা ডেসিমিতে কনভার্ট করি তাহলে কি দ্বিগুণ করতে হবে 10 দ্বিগুণ করতে হবে, তাহলে 2.1 ইন্টু 10, 10 উঠলে কত হবে 10 কত হবে তাহলে 21 ডেসিমি, বুঝতে পেরেছো। দৈর্ঘ্য আছে 21 ডেসিমি, তাহলে প্রস্থ কত আছে, প্রস্থ হচ্ছে 1.5 এত মিটার, তাহলে 1.5 ইন্টু 10, 10 উঠিয়ে দেবো কত হবে 10, তাহলে কত হয় 15 ডেসিমি। ওকে, উচ্চতা কত আছে বলো তো, উচ্চতা কত এইচ ডেসিমি, এটা ধরলাম। আয়তন কত হবে তাহলে, অতএব আয়তন চৌবাচ্চাটির আয়তন কত হবে, তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 21 ইন্টু 15 ইন্টু কত হবে এইচ, এত কি তাহলে ঘন ডেসিমি। এবার কি বলেছে বলতো 36 লিটার বলেছে, লিটারকে আমি তো ঘন ডেসিমিতে কত কত হবে, তাহলে আবার বলতে পারি এটা বলতো 630 এত লিটার বলেছে, লিটারকে যদি আমি ডেসিমিতে করি তাহলে কত 630 ঘন ডেসিমি, বুঝতে পেরেছো। লিটার আছে, এটাকে ডেসিমিতে কনভার্ট করলাম। এবার বলো আমাকে এর আয়তন সমান করে দিই, তাহলে শর্তে কি বলতে পারি বলো তো 21 ইন্টু 15 ইন্টু কত এইচ সমান হচ্ছে 630 এত কি ঘন ডেসিমি, বুঝতে পেরেছো। তাহলে এইচ সমান কত হবে, তাহলে এইচ হবে 36 বাই কত হবে তাহলে 21 ইন্টু 15, তাহলে 21 দিনে কত 7, 21 3 0, তাহলে 15 দিয়ে কত 30, তাহলে এইচ এর মান কত হবে তাহলে 2, তাহলে প্রতিটি জলের গভীরতা কত বৃদ্ধি পাবে, তাহলে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই লাস্ট লাইনটা লেখা একদম অত্যন্ত জরুরি, ঠিক আছে। 36 লিটার এত লিটার জল ঢাললে জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে, বুঝতে পেরেছো। বলো এটা রেসপন্স করো, বলো। আমরা 17 নম্বর অঙ্কটা করে ফেললাম। তো কেমন লাগছে সেটি বলো, অবশ্যই রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, ঠিক আছে। 17 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম, পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা 18 থেকে স্টার্ট করব। সবাই ভালো মতো পড়াশোনা করো, নিজের লক্ষ্য স্থির রাখো, মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট তোমাকে দিতে হবে, তোমার বাবা মাকে স্বপ্ন দেখছে তোমার টিচার এবং তোমার বাবা মা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই। ওকে, ধন্যবাদ।